আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? 2025 সালে শেষ বড় ভবিষ্যৎবাণী। 70% বৃশ্চিক রাশি মানুষেরা 2025-এ ভালো নেই, কিন্তু কেন? নমস্কার, আমি সৌরভ দাস, আর সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব যে 2025 সালের সময়ের চাকা যেমন ঘুরছে, তেমনই বৃশ্চিক রাশির বহু মানুষের জীবনে যেন থেমে গেছে সমস্ত গতি। প্রেম, সম্পর্ক, কর্মক্ষেত্র, অর্থ, সব কিছুতে একটা চাপা হতাশা, ভয়। এমনকি 70% বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা এখনও ভালো নেই, কিন্তু কেন? কি এমন পরিবর্তন আসছে গ্রহ ও নক্ষত্রে? কে তৈরি করছে এই অদৃশ্য শত্রুতা? এই ভিডিওতে আমরা জানাবো কোন গ্রহের প্রভাবে এই দুর্দশা, কোন সমস্যাগুলি আপনাকে আটকে রেখেছে, এবং কবে আসবে সেই সত্যিকারের ভালো সময়। সাথে করণীয় 4টি লাল কিতাবের প্রতিকার। বৃশ্চিক রাশির মানুষেরা আপনাদের ভবিষ্যতে অনেক ভালো সময় নিয়ে আসতে পারেন, যদি আপনি বুঝতে পারেন সমস্যাটা ঠিক কোথায়। তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফ্রিতে আমরা বার্থ চার্ট বিচার করাতে চান, কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশির মধ্যে একটা ইমোশনাল ব্যাপার রয়েছে, সেন্টিমেন্টাল ব্যাপার রয়েছে। আপনাদের মধ্যে লাইফে নিজে কিন্তু স্টেবিলিটি চান, আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান, আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রতি মুহূর্তে ট্রান্সফরমেশন, প্রতি মুহূর্তে পরিবর্তন। এই ভালো তো এই খারাপ। জীবনে প্রতি মুহূর্তে প্রচুর আপ ডাউন সিচুয়েশান ক্রিয়েট করে, কোনো কাজ সহজে হতে চায় না। বৃশ্চিকের ক্ষেত্রে জীবনে ওঠানামাগুলো এমন পর্যায়ে আসে, বৃশ্চিক রাশি মানুষেরা মনে করেন যে আমার জীবনে সত্যি কি ভালো কিছু হতে পারে? আপনি মনে করতে পারেন না, কেননা এত আপ ডাউন সিচুয়েশান ক্রিয়েট করে। তো অন্যান্য রাশির ক্ষেত্রে এতটা কিন্তু আপ ডাউন থাকে না। বৃশ্চিক রাশিদের যেন সুখ যেন স্টে করে না, জীবনে প্রতি মুহূর্তে আপ ডাউন, এই ভালো তো এই খারাপ। আপনাদের মধ্যে জীবনে এমন এমন পর্যায়ে যায় যেখানে মনে হয় যেন আপনার সব কিছু হারিয়ে গেল। আবার হয়তো সেই পর্যায়ে ঈশ্বরের কৃপায় আপনি সেটাকে ঘুরিয়ে মিরাক্কেল করে লাইফের অনেক উন্নতি করেন। আপনার জীবনে প্রতি মুহূর্তে প্রচুর টার্নিং থাকে, প্রচুর পরিবর্তন থাকে। আপনার জীবনে পরিবর্তন দেখে অবাক করার মতন মনে হবে যে সত্যি আপনি কি এতটা পরিবর্তন করতে পারেন। আপনার মধ্যে অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে। 2025 সালে বৃশ্চিক রাশির সমস্যা কোথায়? বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা 2025 সালে প্রথম দিক থেকেই একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এর পেছনে রয়েছে 3টি বড় সমস্যা। কর্মক্ষেত্রে স্থায়িত্ব নেই, প্রচুর পরিশ্রম করেও ফল আসছে না, সম্পর্কের টানাপোড়া, প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়ছে, আর্থিক সংকট, খরচ বাড়ছে কিন্তু আয় সেভাবে বাড়ছে না। 2025 সালে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কোন গ্রহগুলি করছে সর্বনাশ? 2025 সালে 3টি গ্রহ বিশেষভাবে বৃশ্চিক রাশির বিপক্ষে কাজ করছে: শনি, রাহু এবং কেতু। এই বছর আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঘরগুলিতে বাধা তৈরি করছে। চলুন জেনে নিই কোন গ্রহ কোন ঘরে কিভাবে সমস্যা দিচ্ছে। শনি এখন মীন রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির পঞ্চম ভাব। এই ঘর নিয়ন্ত্রণ করে প্রেম, সন্তান, শিক্ষা, বিনিয়োগ ও মানসিক প্রশান্তি। শনি এখানে মানে প্রেমে ভুল বোঝাবুঝি,
বিচ্ছেদ বা একতরফা টানাপড়া, সন্তানের পড়াশোনার সমস্যা, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, পড়াশোনায় একাগ্রতা কমে যাওয়া এবং বিনিয়োগে বড় ক্ষতি, বিশেষ করে যারা শেয়ার বাজারে আছেন। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে। এই ঘর মানে পরিবার, মা, গৃহ, সম্পত্তি ও মানসিক শান্তি। রাহুর প্রভাব এখানে পরিবারের পরিবেশ হঠাৎ অশান্তি করে, মায়ের স্বাস্থ্যের সমস্যা তৈরি করে, বাড়ি বা জমি জমা সংক্রান্ত ঝামেলা তৈরি করে, মানসিক দিক থেকে অস্থিরতা, ঘুমের সমস্যা, মানসিক চাপ। রাহুর অলৌকিক বিভ্রান্তি তৈরি করে, ফলে আপনি যা ভাবছেন তা বাস্তব থেকে অনেক দূরে যেতে পারে। এবার আসি কেতুতে, যিনি এখন সিংহ রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির একাদশ ভাব। একাদশ ভাব হলো লাভ, বন্ধুবান্ধব, ইচ্ছা পূরণ এবং সামাজিক সাপোর্ট। কেতু এখানে মানে হঠাৎ বন্ধুদের থেকে দূরত্ব তৈরি হওয়া, যারা আপনাকে সাহায্য করত তাদের সহযোগিতা বন্ধ হয়ে যাওয়া, বড় ইচ্ছা বা লক্ষ্য পূরণে বাধা আসা, আর্থিক লাভ আটকে যাওয়া। কেতু মায়া কাটে, তাই আপনি বুঝে উঠতে পারবেন না কোথা থেকে সমস্যা তৈরি হচ্ছে। রবি ও বুধ মাঝে মাঝে এমনভাবে অবস্থান করছে যা সিদ্ধান্ত গ্রহণে ভুল করাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশি মানুষেরা 2025 সালে তাহলে কবে থেকে আসলেই ভালো সময় আসবে? বন্ধুরা, ভাগ্যের চাকা চিরকাল একভাবে ঘোরে না। 2025 সালে 29শে মার্চ থেকে শনি রাশি পরিবর্তনে একটি বড় পরিবর্তন আস্তে আস্তে শুরু হয়েছে, কিন্তু এই পরিবর্তন আপনি বুঝতে পারবেন জুলাই 2025 থেকে শুরু হবে। ধীরে ধীরে উন্নতির সময় শুরু হবে। 2025 অক্টোবর থেকে ডিসেম্বরে চাকরি, সম্পর্ক ও আর্থিক দিক থেকে বড় সাফল্যের সম্ভাবনা। বৃশ্চিক রাশি মানুষেরা কি কি প্রতিকার করবেন 2025-এ? বৃশ্চিক রাশি মানুষেরা, আপনারা চিন্তা করবেন না, যেমন সমস্যা থাকে তেমনই সমস্যার প্রতিকারও আছে। 2025 সালে কি কি প্রতিকার করবেন, নিচে কিছু কার্যকর প্রতিকার বলা হলো। শনি ও রাহুর জন্য প্রতিকার: প্রতি শনিবার পিপল গাছের নিচে জল দিন। যদি পারেন ঘরে প্রত্যেক শনিবার করে সর্ষে এনে সরিষার তেলের মধ্যে দিয়ে তা জ্বালান, এতে শনিদেবের বিশেষ কৃপা পাবেন আপনি। কাঁচের বোতলে সর্ষের তেল ভরে নদীতে ভাসান। রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব আপনার উপর থাকলে ভুলেও এই 3টি কাজ করবেন না। এগুলি করলে সমস্যা আরও গুরুতর আকার ধারণ করবে। বেশি রাত পর্যন্ত জেগে থাকা উচিত নয়। বেশি রাত করে খাবার খাওয়া উচিত নয়। রাতে অন্যের ঘুম বিরক্ত করবেন না। রাতে বিছানার মাথায় জল রাখুন এবং সকালে তাল গাছে উৎসর্গ করুন। আপনার বাড়িতে বা আপনার বাসস্থানে একটি রূপোর হাতি রাখুন। রাহুর ভাগ্য ভালো করার জন্য হালকা নীল বা হালকা গোলাপি রঙের পোশাক পরুন। সময় খারাপ চললেও আপনি চাইলে নিজের শক্তি, সাহস আর সচেতনতা দিয়ে ভাগ্যকে বদলে দিতে পারেন। গ্রহের গতি আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের মনোবল ও প্রতিকার পরিস্থিতিকে নতুন দিশা দেখায়। যদি আপনি বৃশ্চিক রাশি জাতক হন, এই ভিডিওটি আপনার জন্য। আপনার মতন আরও অনেকেই এই সমস্যায় আছেন, তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখে জানান আপনি কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করব আপনাদের আলাদাভাবে গাইড করতে। ভালো থাকুন, শক্ত থাকুন, গ্রহ ঘুরবে, সময় ফিরবেই।